লাইভ তো ছাড়ি নাই, আমি লাইভেও ইনকাম করতেছি, লাইভে ইনকাম আসতে আছে ভালো। এইভাবে আগাচ্ছি। তো একদিন ভাবলাম যে ও এত কিছু গিফট করতেছে আমাকে, এত কিছু করতেছে আমার জন্য, আমি তোর সাথে দেখা করি। দেখা করা দরকার, যে একটা ফ্যান কি চাই একটা সেলিব্রিটির কাছে বা একটা পাবলিক ফিগারের কাছে যে লাইভ করতেছে। একটা ধরেন সাকিব খান ভাইয়া যদি এখন লাইভ করে, তার লাইভে আমি সবসময় কমেন্টস করি, তাকে যদি আমি সবসময় তার পিছনে আমার সর্বস্ব দিয়ে চেষ্টা করি, সব ইনভেস্ট করতে থাকি, তা একটা উদ্দেশ্য কি? উদ্দেশ্য তো এটাই যে আমি মেগাস্টারের সামনে যাব, পাশে যাব, তার সাথে হ্যান্ডশেক করবো, তার সাথে সম্পর্ক করবো, এরকমই থাকবে অ্যাজ এ নর্মাল পাবলিক হিসাবে, ফ্যান হিসাবে। তো আমি এটাই ভাবতেছিলাম যে আমার একজন ফ্যান, ওর এরকম কিছু চাহিদা থাকতে পারে, যে দেখা করতে চায়, একটু সাক্ষাৎ করতে চায়, একটু ভাইরাল হতে চায়, যে একটু দেখা করি। আমি হয়তো লজ্জা পাচ্ছে, দেখা করতে পারতেছে না। আমি যা ওরে খুঁজে বাই করলাম, আমি নিজে খুঁজে বাই করছি যে দেখা করি। দেখা করলাম, দেখা করার পর আস্তে আস্তে এই তো কথোপকথন শুরু হলো। দেখা যেদিন প্রথম করলেন সেদিন আপনি চমকে যান নাই? ও সে দূর থেকে দেখা হয়েছে, যেমন ওর বাসার নিচে আমি, ও 4 তলা 5 তলায় বারান্দায় লাইট অফ করে দাঁড়ায় ছিল। ও আচ্ছা, একটা অবয়ব যে আছে এটা ফিল করতে পারছি শুধু, আচ্ছা। কিন্তু কে দাঁড়ায় আছে এটা ফিল করি নাই। এই দেখা প্রথম দেখা। সেকেন্ড দেখা যেটা, সেটা হচ্ছে ওর ছাদে, ওর বাসার ছাদে অন্ধকারে, কোনো ধরনের লাইট নেই, কোনো কিছু নেই, একটা মাস্ক পরে বসে আছে। ওইখানে কনভারসেশন হলো, কথা হলো। আপনি বলেননি মাস্ক হলো? অন্ধকারে খুলে নাই, মা বলছে না থাক সমস্যা নেই, করোনা টরোনা চলতেছে, আমি ফোর্স করি না, আমি বলার দরকার নেই যে